দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদ উল ফিতর কাল ঘরে ঘরে আনন্দ। শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। মহাসড়কে গাড়ির বাড়তি চাপ। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য। গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। দেশে ঈদের জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। জাতীয় ঈদগাহ থাকবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। 1 লাখ মুসল্লির ঈদ জামাতের জন্য প্রস্তুত পুরনো বাণিজ্য মেলার মাঠ। নামাজ শেষে মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশকে $210 কোটি অর্থ সহায়তা দেবে চীন। আনোয়ার ও মোংলায় ইকোনমিক জোন করায় আগ্রহ। এবং ঈদের দিনে ইসরায়েলি হামলায় ঝরল 20 ফিলিস্তিনি প্রাণ। বন্দি বিনিময়ে সম্মত হামাস। নেতানিয়াহুর পাল্টা প্রস্তাব। ঈদ মুবারক। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে প্রস্তুত দেশের ঈদগাহগুলো। নির্ধারণ করা হয়েছে ঈদ জামাতের সময়সূচি। সকাল 8:30টায় রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা এবং সকাল 10টায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল 10টা 45 মিনিটে। আগারগাঁও পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত হবে সকাল 8:30টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলের নিচে ঈদ উল ফিতরের জামাত হবে সকাল 8টায়। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে ঈদ উল ফিতরের 198তম জামাত হবে সকাল 10টায়। স্বস্তিতে ঘরে ফেরাতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে থাকলেও বাস ও লঞ্চ টার্মিনালেও যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। গত কয়েক বছরের তুলনায় বহুলাংশে কমেছে যাত্রী ভোগান্তি। নেই শিডিউল বিপর্যয়, সময় মতো ছাড়ছে সব ধরনের যানবাহন। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঈদ যাত্রায় রবিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ ভিড় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাভাবিক সময়ে যাত্রী না থাকলেও এদিন অনেক রুটের লঞ্চে ছিল যাত্রীদের ঠাসা। তবে সরকার নির্ধারিত ভাড়া নেয় স্বস্তিতে যাত্রীরা। মনে হয় ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। গাবতলী বাস টার্মিনালে যাত্রী ছিল কিছুটা কম। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় সাধারণের তুলনায় ভিড় অনেকটা কমায় স্বস্তির কথা জানান সাধারণ যাত্রীরা। বাস চালক ও সংশ্লিষ্টদের অভিযোগ, যাত্রী কমায় বিপাকে পড়েছে তারা। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য। গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। অন্য যে কোনো বারের থেকে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে। টিকিট কালোবাজারি থেকে শুরু করে যাত্রায় শৃঙ্খলা রাখতে রেলওয়ের নেয়া নানা উদ্যোগে এবারের ঈদ যাত্রা অনেকটা স্বস্তির বলে জানান রেল যাত্রীরা। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে ভ্রমণ করছে ট্রেনের ছাদে। আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিকিট কালোবাজারি সহ সব রকমের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছিল জিরো টলারেন্স, কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী ফজলা আদিত্য এবং গাজীপুরে আছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তারা। প্রথমে আমরা চলে যাচ্ছি আদিত্যর কাছে। আদিত্য, সদরঘাটে যাত্রীদের কেমন ভিড় দেখছেন আপনি?
সকাল থেকে অর্থাৎ আজ রবিবার সকাল থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের যেই মানুষরা রয়েছেন তারা কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছিল সকাল থেকে বেশ কিছু ভিড় ছিল। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই পুরো সদরঘাট কেন্দ্রিক কিন্তু যে মানুষের আনাগোনা সেটা কিন্তু বাড়তে থাকে এবং তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্যই কিন্তু ছুটছেন। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পিছনের অংশে কিন্তু এখনও কিন্তু হাজার হাজার যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যস্থানে চলার জন্য পৌঁছানোর জন্য কিন্তু তারা তাদের নির্দিষ্ট লঞ্চের কাছে অপেক্ষমান রয়েছেন এবং বেশ কিছু যাত্রী কিন্তু লঞ্চে অপেক্ষা করতে দেখা গিয়েছে। এখন পর্যন্ত BAWT এর তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত এই সদরঘাটে অর্থাৎ রবিবার দিন এখন পর্যন্ত সদরঘাট থেকে প্রায় 70টির উপরে কিন্তু লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পটুয়াখালী, বরিশাল থেকে শুরু করে চাঁদপুর এবং অন্যান্য যেই দক্ষিণাঞ্চলের যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু গিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি। তবে এখানে কিন্তু আগেই যে যাত্রীর যে চাপ ছিল অর্থাৎ বছরখানেক আগেও যে যাত্রীর চাপ ছিল এখন কিন্তু সেটি দেখা যায়নি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটি এই রমজানে সরকারি ছুটি 5 দিন বৃদ্ধির কারণে কিন্তু মানুষরা কিন্তু স্বাচ্ছন্দ্যেই তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারছেন এমনটিও কিন্তু আমাদেরকে এখানকার যে সাধারণ যাত্রীরা রয়েছেন সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে ভাড়া নিয়ে অথবা এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবকিছুই স্বাভাবিক রয়েছে। সবকিছু স্বাভাবিক থাকার জন্য কিন্তু মূলত মানুষরা এখন পর্যন্ত নির্বিঘ্নে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে এখানকার যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন সেই নিরাপত্তা কর্মীদের সহায়তা কিন্তু চলমান রয়েছে। আমরা আমাদের ঈদগামী যাত্রীদের আরও তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের গাজীপুর প্রতিনিধির সাথে নজরুলের কাছে আমরা চলে যাচ্ছি, সেখানে সর্বশেষ তথ্য জানবো। আদিত্য, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর মহাসড়কগুলো কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে এবং আপনি জানেন যে দুপুরের পর থেকে কিন্তু আপনার ঈদে ঘরমুখী মানুষ সকল মানুষই কিন্তু যার যার যে গ্রামের বাড়ি বা গন্তব্য সেই জায়গায় চলে যাওয়ার পর কিন্তু আপনার মহাসড়কগুলো কিন্তু আপনার ফাঁকা হতে থাকে। এখন ব্যাটারি চালিত যে অটো রিক্সা তাদের দখলেই কিন্তু রয়েছে। দূরপাল্লার যানবাহন কিন্তু আমরা রাস্তায় কাউকে আমরা দেখতে পাইনি এবং কোনো গাড়ি এখন দূরপাল্লার যে গাড়ি সেগুলো কিন্তু আর চলছে না রাস্তায়। তো আমরা কাউন্টারগুলোতে খবর নিয়েছি, সেখানেও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে একদম ফাঁকা রয়েছে সব জায়গায়। শেষ মুহূর্তে যারা যাচ্ছেন তারা স্বস্তিতেই যাচ্ছেন, গাড়িও পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং মানুষ দু একজন যারা এখন যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতে যাচ্ছেন। আপনারা জানেন যে দুপুরের পর থেকে কিন্তু একদম ফাঁকা হতে থাকে শহরের মানে আপনার গাজীপুর যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ফাঁকা হতে থাকে এবং আপনি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে আছি, একদম নীরব হয়ে আসছে এবং সব জায়গায় কিন্তু আপনার মানুষের কোনো মানে আনাগোনা কিন্তু এখন রাস্তার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগেও অর্থাৎ দুপুরও কিন্তু। নজরুল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফজলে আপনাকেও। শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ উল ফিতর নিয়ে বায়তুল মোকাররমে ব্রিফ করছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। আমরা ঈদ উল ফিতর সর্বশেষ জামাত হবে 10:45 বায়তুল জানি যে কোরআনের ভাষায় কোরআনে বলেছে তুমি যেখানে আছো সেই দেশের আকাশে চাঁদ দেখো, আজান দাও, নামাজ পড়ো, কোরআনের ভাষা এটাই, এবং যে দেশে আছো সেই দেশের আইন মানো। একটি পক্ষ আমাদের দেশে দীর্ঘদিন যে বৈষম্য, যে সময়ের বৈষম্য তৈরি করে সৌদি আরবের সাথে ঈদের আদায় করছে, এই ব্যাপারে আপনাদের কোনো হস্তক্ষেপ করার ইচ্ছা আছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে কিনা? না, এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই। আমরা এই দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি। এটাকে ইসলামের পরিভাষা বলা হয় রোয়াত, দৃষ্টিগোচর হওয়া। তো আমাদের দেশে আমরা দৃষ্টিগোচর হয়েছে, আমরা খালি চোখে ঈদ দেখেছি, আমরা এখানে করছি। সুতরাং এটা তো আমাদের সাথে মিল আছে, কিন্তু সৌদি আরবের সঙ্গে যারা মিল রেখে আজকে যে ঈদ করছে, তো এটা শোনেন, এই ব্যাপারটা নিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ বা সারা পৃথিবীতে ঈদ করার যে কথা আপনি বলছেন, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না, আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থাকতে চাচ্ছি। শুধু চাঁদ দেখা কমিটি নিয়ে নয়, সব কমিটি যেখানে বিতর্ক তৈরি হবে আমরা এটাকে সযত্নে পরিহার করতে চাচ্ছি। থ্যাংক ইউ।
দর্শক, এতক্ষণ আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির ব্রিফিং শুনছিলাম। ঢাকায় ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো খবর নেই, তারপরও কেউ অপচেষ্টা করলে তা মোকাবিলা করা হবে। আলিমুজ্জামান সাফওয়ানি রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, তাই ঈদ জামাতের জন্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, নাশকতার কোনো খবর নেই, তারপরও সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও। তিনি বলেন, ৩৫,০০০-এর বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ মাঠ ছাড়াও ঢাকা শহরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের প্রায় ১৫,০০০ সদস্য। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধ সহ ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করার কথা বলছেন র্যাব মহাপরিচালক। রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এরপরে যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা ছাড়বেন বা বিভিন্ন শহর থেকে গ্রামে যান, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি। অর্থাৎ হাইওয়েতে যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আশা সকলের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। একসঙ্গে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সংলগ্ন মাঠে ঈদগাহ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়া ঈদগাহে একসঙ্গে নারী ও পুরুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে ঐতিহ্যবাহী ঈদ মিছিলের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইউসুফ। ১২০৪ খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিম অধিকারে এলেও নামাজ, রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। তবে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। ৪০০ বছরের পুরানো সে সংস্কৃতির আদলে ঢাকায় আবারও আয়োজন হচ্ছে ঈদ জামাত পরবর্তী ঈদ আনন্দ মিছিল। মিছিলের সামনে ধাপে ধাপে থাকবে শাহী ঘোড়া, খ্যাতিমান ব্যক্তিবর্গ, বৃষ্টির মতো ঘোড়ার গাড়ি, সুলতানি সময়ের মতো পাপেট, প্ল্যাকার্ড ও ব্যান্ড পার্টি। শেষে আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি ও বাতাসা বিতরণ করা হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত এবং ঈদ আনন্দ উৎসব ২০২৫-এর আয়োজনের পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, সকাল ৮টা ৩০ ঈদের একমাত্র জামাত শুরু হবে। নারী পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদ জামাত শেষে সকাল ৯টায় মিছিল শুরু হবে। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আপনাদেরকে বলবো, আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। পাশাপাশি ঢাকাবাসীর ঈদ বিনোদনে আলাদা মাত্রা যোগ করতে আয়োজন করা হবে ঈদ মেলার। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় থাকবে ২০০ শতাধিক স্টল। ২০০টির মতো স্টল হয়েছে। আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি, এই সকল কিছু থাকবে। এছাড়া ঈদ আনন্দ উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে $210 কোটি অর্থ সহায়তা দেবে চীন, যার $100 কোটি সরাসরি বিনিয়োগ খাতে আসবে বলে জানিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারা ও মোংলাতে চাইনিজ ইকোনমিক জোন করার আগ্রহ দেখিয়েছে চীন। এ সময় প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন,
পানি সম্পদ ও শিল্পায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী চীন। আলোচনা হয়েছে শতাধিক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে। মোংলা ও চট্টগ্রামের আনোয়ারাতে চাইনিজ ইকোনমিক জোন করতে চায় দেশটি। আমরা প্রায় 100 বেশি কোম্পানি ওখানে আমাদের সাথে দেখা করেছিলেন বিভিন্ন ডিফারেন্ট সেটআপে। আমরা টোটাল একটা $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। এ সময় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, আগামী 50 বছরে বাংলাদেশে পানি চাহিদা বন্টন, সংরক্ষণ, বন্যার পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে সহযোগিতা করবে চীন। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে ইতিবাচক। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। চীনে 4টি হাসপাতালে বাংলাদেশিরা বিশেষ সুবিধা পাবেন বলেও জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঔষধ, শুকনো খাবার ও তাঁবু পাঠিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সকালে ত্রাণ সামগ্রী সহ 2টি বিমান কর্মীটলা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, মিয়ানমার সরকার চাইলে উদ্ধারকারী দল ও মেডিকেল টিম পাঠানো হবে। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 20 জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন, চিকিৎসা সেবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আরও 10 জন এবং বেসামরিক 10 চিকিৎসক সহ 50 জনের একটি দল প্রস্তুত করা হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ। দিনে দিনে 8টি ঈদ কেটে গেল, কাটানো হয়নি পরিবারের সাথে একটি ঈদও। দেখা হয়নি মুক্ত বাতাসে কিভাবে উদযাপন করছে পরিবার ও দেশের মানুষ। কখনো জেলে, কখনো বা হাসপাতালে কাটাতে হয়েছে ঈদের দিনগুলোতে। বারবার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলে সে অনুমতিটাও দেয়া হয়নি। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা আর দমনপীড়নের মুখে মা হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য সন্তানের সঙ্গে দেখা করতে পারেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর গত 7 জানুয়ারি তাকে নেওয়া হয় লন্ডনে চিকিৎসার জন্য। লন্ডনে পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজি দিন কাটাচ্ছেন তিনি। আর সেই আনন্দে তার জীবনে নতুন এক মাত্রা যোগ করল এবারের ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করছেন তিনি। লন্ডনে তারেক রহমানের স্ত্রী ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার 2 কন্যাও রয়েছেন। বেগম জিয়া বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজ ঈদ পালন করছে বেগম খালেদা জিয়া, আর এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা যায়। আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন। এদিকে রবিবার সকালে লন্ডনে ঈদ হওয়ায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের জামাত আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।